নমস্কার, আমি অনামিকা। আপনারা শুনছেন স্টোরি টেলার। আজ আমরা পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলার চতুর্থ এবং অন্তিম খণ্ড। কপালকুণ্ডলাকে নিয়ে বাড়ি আসার সময় যেদিন নবকুমারের সাথে লুৎফুন্নিসা দেখা হয়েছিল, তারপর 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর ভেতর বর্ধমান হয়ে আগ্রায় পৌঁছে গেছে লুৎফুন্নিসা এবং পরে সেখান থেকে সপ্তগ্রামে এসেছে। এই 1 বছরেরও বেশি সময় ধরে নবকুমারের গৃহিণী কপালকুণ্ডলা। যেদিন সন্ধ্যায় লুৎফুন্নিসা বনে, সেদিনই সন্ধ্যায় নিজের ঘরে বসে আছে কপালকুণ্ডলা। সমুদ্র তীরে এলো চুল অলঙ্কারহীন যে কপালকুণ্ডলাকে দেখেছিল নবকুমার, সেই কপালকুণ্ডলার সাথে আজকের কপালকুণ্ডলার পার্থক্য অনেক। শ্যামাসুন্দরীর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। পরশ পাথরের স্পর্শে যোগিনী গৃহিণী হয়েছে। লম্বা কালো এলো চুল বেনির বাঁধনে বাঁধা পড়েছে। 2-1টা অবাধ্য চুল উকিঝুঁকি মারছে তার ভেতর থেকে। নানা ফুলের সমারোহে সেই বেনির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। 2 কানে সোনার দুল দুলছে, গলার হিরণময় হার। পরনে সাধারণ অথচ সুরুচিপূর্ণ কাপড়। সব মিলিয়ে সেদিনের কপালকুণ্ডলাকে আর চেনা যায় না। সত্যি সত্যি মৃন্ময়ী হয়ে উঠেছে সে। গায়ের রং এখনো আগের মতোই, কিন্তু একটু যেন কিসের ছায়া পড়েছে তাতে। যেন আকাশের প্রান্তে কোথায় কালো মেঘ দেখা দিয়েছে এক টুকরো। কপালকুণ্ডলা বসে আছে, তবে একা নয়, সখী শ্যামাসুন্দরীও আছে কাছে। মৃদু স্বরে আলাপ করছে দুজন। ঠাকুর জামাই আর কতদিন থাকবেন এখানে? জিজ্ঞেস করলো কপালকুণ্ডলা। শ্যামাসুন্দরী বলল, কাল বিকেলে চলে যাবে। আহা, আজ রাতে যদি ওষুধটা তুলে রাখতাম, তবু তাকে বশ করে মানব জন্ম সার্থক করতে পারতাম। কাল রাতে বের হয়েছিলাম বলে তো লাথি ঝাঁটা খেলাম, আজ আবার বের হব কি করে? দিনে তুললে না কেন? দিনে তুললে ফলবে না, রাত ঠিক 2 প্রহরে এলো চুলে তুলতে হয়। যাগ্গে ভাই, মনের স্বাদ মনেই রইল। আচ্ছা, আমি তো আজ দিনে সেগার চিনে এসেছি, আর জীবনে হয় তাও দেখে এসেছি। আজ আর যেতে হবে না তোমাকে, আমি গিয়ে তুলে আনবো ওষুধ। না না, একদিন যা হয়েছে তা হয়েছে, রাতে একা একা তুমি আর বের হইও না। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। শুনেছ তো, রাতে বেরোনো আমার ছেলেবেলা থেকেই অভ্যাস। একবার ভেবে দেখো, আমার যদি এই অভ্যাস না থাকতো, তাহলে তোমার সাথে কখনোই আমার দেখা হতো না। তা তো জানি, কিন্তু রাতের বেলা একা বনে বনে বেড়ানো এক গৃহস্থের বৌঝিদের মানায়? কাল দুজনে গিয়েও এত বকা খেলাম, আজ তুমি একা গেলে আর কি রক্ষে থাকবে? ক্ষতি বা কি? তুমিও তো ভাবছো আমি রাতের বেলা ঘরের বাইরে গেলেই কুচরিত্রা হয়ে যাব। আমি তা মনে করি না, কিন্তু মন্দ লোকে মন্দ কথা বলবে। বলুক, তাতে আমার মন্দ হবে না। তা তো হবে না, কিন্তু তোমাকে কেউ কিছু মন্দ বললে আমাদের যে মনে বড় কষ্ট হবে। এমন অন্যায় কষ্ট হতে দিও না। তাও আমি পারবো, কিন্তু দাদাকে কেন কষ্ট দেবে? স্থির চোখে শ্যামাসুন্দরীর দিকে তাকালো কপালকুণ্ডলা। বলল, এত যদি তিনি কষ্ট পান, তো আমি কি করব? আগে যদি জানতাম মেয়ে মানুষের বিয়ে মানে দাসিত্ব, তাহলে কখনো বিয়ে করতাম না। এরপরে আর কথা বলা সমীচীন মনে করলো না শ্যামাসুন্দরী। নিজের কাজ করতে উঠে গেল। কপালকুণ্ডলাও ঘরের কাজে মন দিল। রাত্রি 1 প্রহর পেরিয়ে গেছে। ঘরের কাজ শেষ করে ওষুধের গাছ খুঁজতে যাওয়ার জন্য বের হলো কপালকুণ্ডলা। জ্যোৎস্না রাত। বাইরের ঘরে বসেছিল নবকুমার। জানলা দিয়ে দেখতে পেল মৃন্ময়ী বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি সেও বেরিয়ে এলো ঘর ছেড়ে। হাত ধরল মৃন্ময়ীর। কি? জিজ্ঞেস করলো কপালকুণ্ডলা। কোথায় যাচ্ছ? কোমল গলায় জিজ্ঞেস করলো নবকুমার। পুরোপুরি স্বাভাবিক ওর কণ্ঠস্বর। অভিযোগ বা কৈফিয়ত চাওয়ার চিহ্ন মাত্র নেই সে গলায়। স্বামীকে বশ করার জন্য ওষুধ চায় শ্যামাসুন্দরী, আমি সেই ওষুধ খুঁজতে যাচ্ছি। বেশ, কাল তো একবার গিয়েছিলে। আগের মতোই কোমল নবকুমারের স্বর। আজ আবার কেন?
কাল খুঁজে পাইনি, আজ আবার খুঁজবো। ভালো, দিনে খুঁজলেও তো হয়। আর একটু নরম হলো নবকুমারের গলা। দিনে তুললে এ ওষুধ ফলে না। কাজ কি তোমার ওষুধ খুঁজে? আমাকে গাছের নাম বলে দাও, আমি তুলে এনে দিচ্ছি। গাছের নাম আমি জানি না, দেখলে চিনতে পারি। আর তুমি তুললেও ফলবে না ওষুধ। মেয়ের লোকে এলো চুলে তুলতে হয়। এখন যেতে দাও আমাকে, ওরের উপকারে ব্যাঘাত করো না। শেষের কথাটা একটু রুক্ষ স্বরে বলল কপালকুণ্ডলা। আর আপত্তি করল না নবকুমার। মৃদুস্বরে বলল, চলো, আমিও যাই তোমার সাথে। অদ্ভুত শান্ত দৃষ্টিতে নবকুমারের চোখের দিকে তাকালো কপালকুণ্ডলা। এসো, আমি অবিশ্বাসিনী কিনা নিজের চোখে দেখে যাও। আর কিছু বলতে পারল না নবকুমার। একটা দীর্ঘশ্বাস ফেলে ছেড়ে দিল কপালকুণ্ডলার হাত। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরের দিকে ফিরে চলল। একা একা বনের ভিতর ঢুকলো কপালকুণ্ডলা। সরু বনপথ ধরে একা একা ঔষধির খোঁজে চলেছে কপালকুণ্ডলা। চারপাশে নিথর নিস্তব্ধ রাত। আকাশে চাঁদ স্নিগ্ধ জ্যোৎস্না ছড়িয়ে চলেছে। নীরব পেরিয়ে যাচ্ছে সাদা সাদা মেঘের দল। ডানে বায়ে সামনে পেছনে বুনো গাছপালাগুলো তেমনি নীরবে শীতল চাঁদের আলোয় বিশ্রাম করছে। গাছের পাতাগুলো নীরবে সে জ্যোৎস্না প্রতিফলিত করছে। লতাগুল্মের ভেতর ফুটে আছে সাদা ফুল, তাও নীরব। পশু পাখি সব নীরব। মাঝে মাঝে কেবল শোনা যাচ্ছে রাত জাগা কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ। হঠাৎ কোথাও একটা শুকনো পাতা খসে পড়ার আওয়াজ। কখনো বা কোনো সরীসৃপ গাছতলে শুকনো পাতা মারিয়ে যাওয়ার শব্দ। হঠাৎ হঠাৎ অনেক দূর কোথাও ভেসে আসছে কুকুরের ডাক। এমন নয় যে বাতাস একেবারে নেই। চৈত্রের শরীর জুড়ানো বাতাস অত্যন্ত ধীরে নিঃশব্দে বইছে। তাতে গাছের আগার দিকের পাতাগুলো শুধু একটু দুলছে, শব্দ করছে না কোনো। নীরবে নিঃশব্দে হেঁটে চলেছে কপালকুণ্ডলা। পুরোনো দিনের স্মৃতি জেগে উঠছে ওর মনে। বালিয়ারির চূড়ায় সাগর থেকে ভেসে আসা হালকা বাতাসে ওর চুল উঠত। স্বচ্ছ নীল আকাশের দিকে তাকালো। সাথে সাথে মনে পড়ে গেল এই আকাশের মতোই বিশাল দিগন্ত বিস্তৃত সেই সমুদ্রের কথা। আনমনা হয়ে গেল কপালকুণ্ডলা। ভুলে গেল কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। হাঁটতে হাঁটতে নিবিড় বনে চলে এলো। পথ দুর্গম হয়ে উঠল। মাথার ওপর গাছের ডাল পাতায় প্রায় ঢাকা পড়ে গেল চাঁদ। রাতের আধার আরো গাঢ় হলো যেন। পথ চলা যখন অসম্ভব হয়ে পড়ল, তখন সংবিত ফিরল কপালকুণ্ডলা। এদিক ওদিক তাকালো, কোথায় এসে পড়েছে বোঝার জন্য। হঠাৎ খেয়াল করলো গহন বনের এক জায়গায় আলো জ্বলছে। ছেলেবেলা থেকে সাগর পাড়ের গহীন অরণ্যে বেড়ে উঠেছে কপালকুণ্ডলা। এ ধরনের পরিস্থিতিতে ভয় পায় না ও, বড় একটু কৌতূহলী হয়ে ওঠে। ধীরে ধীরে সেই আলোর উৎসের দিকে এগিয়ে চলল ও। কিছু দূর এগোতেই দেখতে পেল ছোট্ট একটা অগ্নিকুণ্ড একটা গাছের নিচে। কোনো লোক নেই সেখানে। সামান্য দূরে ইটের তৈরি একটা ছোট্ট কুটির। গাছপালা ঝোপঝাড়ের জন্য ভালো দেখা যাচ্ছে না। একটাই মাত্র ঘর। মানুষের গলার আওয়াজ ভেসে আসছে সেই ঘর থেকে। নিঃশব্দ পায়ে কুটিরের কাছে গেল কপালকুণ্ডলা। এখন পরিষ্কার শুনতে পাচ্ছে আওয়াজ। মনে হচ্ছে খুব সতর্কতার সাথে আলাপ করছে দুজন লোক, কিন্তু কি তা বুঝতে পারল না ও। আর একটু এগিয়ে কান খাড়া করলো কপালকুণ্ডলা। এবার বুঝতে পারছে কথাগুলো। একজন বলছে, আমার অভীষ্ট মৃত্যু। গম্ভীর আর ভারী গলাটা। এতে যদি তুমি রাজি না থাকো, আমি সাহায্য করব না তোমাকে। তুমিও আমাকে সহায়তা করো না। আমিও ওর ভালো চাই না, জবাব দিল অন্যজন। জীবনের জন্য নির্বাসন হয় এমন কিছু হলে রাজি আছি, কিন্তু হত্যার কোনো চেষ্টা আমার দ্বারা হবে না, বরং বিরোধিতাই করব। তুমি অতি অবোধ, অজ্ঞান। তোমায় কিছু জ্ঞানদান করছি, মন দিয়ে শোনো। অত্যন্ত গোপন একটা কথা বলবো। তার আগে চারিদিকে একবার দেখে এসো। মানুষের নিঃশ্বাসের শব্দ পাচ্ছি বলে মনে হচ্ছে। কথাবার্তা ভালো করে শোনবার জন্য দেয়ালের একেবারে কাছে এসে দাঁড়িয়েছে কপালকুণ্ডলা।
উত্তেজনা আর শঙ্কায় সত্যি ঘন ঘন আর ভারী শ্বাস বইছে ওর। ঘরে ভেতরের কথাটা শোনা মাত্রই সচকিত হলো ও। শ্বাস বন্ধ করে ভাবলো পালাবো কিনা। এমন সময় একজন বেরিয়ে এলো কুটির ছেড়ে। সঙ্গে সঙ্গেই সে দেখতে পেল কপালকুণ্ডলাকে। কপালকুণ্ডলাও পরিষ্কার চাঁদের আলোয় দেখতে পেল আগন্তুক পুরুষের অবয়বটা। দেখে ভয় পাবে না খুশি হবে বুঝতে পারল না। ব্রাহ্মণের পোশাক আগন্তুকের গায়ে, সামান্য ধুতি পরা, উত্তরিয়ে জড়ানো শরীর। বয়সের কিছুমাত্র চিহ্ন নেই মুখে। দেখলে মনে হয় সবে কৈশোর পেরিয়েছে। মুখটা খুব সুন্দর, সুন্দরী মেয়ের মুখের মতো সুন্দর। মেয়েদের ভেতর দেখা যায় না এমন একটা দৃঢ়তা আছে তার চেহারায়। পুরুষের চুলের মতো ছোট ছোট করে ছাঁটা নয় চুলগুলো, মেয়েদের মতো লম্বা ছড়িয়ে আছে পিঠে, কাঁধে ও বাহুতে। বুকের ওপরেও এসে পড়েছে দু একগুচ্ছ চুল। চওড়া কপাল, সামান্য ফোলা, মাঝখানে একটু উঁচু হয়ে আছে একটা শিরা। চোখ দুটোয় বিদ্যুতের তেজ। কিন্তু এই সৌন্দর্যের ভেতরেও কেমন একটা ভয়ঙ্কর ভাব যেন ফুটে উঠেছে যুবকের চেহারায়। খাপ খোলা লম্বা একটা তরবারি তার হাতে। কোনো করাল কামনার ছায়া যেন পড়েছে ফর্সা মুখটায়। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সে কপালকুণ্ডলার দিকে, যেন দেখে নিচ্ছে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত। ভয় পেয়ে গেল কপালকুণ্ডলা। দুজনেই কিছুক্ষণ তাকিয়ে রইল দুজনের দিকে। দুজনেই নীরব, চোখে পলক পর্যন্ত পড়ছে না। যুবকই প্রথম সংবিত ফিরে পেল। কে তুমি? ফিসফিস করে জিজ্ঞেস করল সে। 1 বছর আগে হিজলির কেয়া বনে যদি কেউ এ প্রশ্ন করত তাহলে সঙ্গে সঙ্গে সঙ্গত জবাব দিতে পারত কপালকুণ্ডলা। কিন্তু এখন ও কিছুটা হলেও গৃহস্থ রমণী, ঝটপট উত্তর দিতে পারল না। ওকে নিরুত্তর দেখে ব্রাহ্মণ বেশি গম্ভীর অথচ নিচু গলায় জিজ্ঞেস করল, কপালকুণ্ডলা, এত রাতে এই গহন বনে কি জন্য এসেছো তুমি? অপরিচিতর নিশাচর পুরুষের মুখে নিজের নাম শুনে অবাক হলো কপালকুণ্ডলা। ভয় একটু বাড়ল ওর। এবারও কোনো জবাব বেরোলো না মুখ দিয়ে। তুমি আমাদের কথাবার্তা শুনেছ? আবার জিজ্ঞেস করল ব্রাহ্মণ বেশি যুবক। হঠাৎই যেন কথা বলার ক্ষমতা ফিরে পেল কপালকুণ্ডলা। যুবকের প্রশ্নের জবাব না দিয়ে বলল, আমিও তাই জিজ্ঞেস করছি। এই রাতে বনের ভেতর কি কুপরামর্শ করছিলে তোমরা দুজনে? জবাব দিল না যুবক। নীরবে ভাবছে কি যেন। কাজ উদ্ধারের নতুন একটা ফন্দি মাথায় এসেছে। কপালকুণ্ডলার হাত ধরল সে, টেনে নিয়ে চলল কুটির থেকে দূরে। ভীষণ রাগ হলো কপালকুণ্ডলার। ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল হাত। চিন্তা কি? কপালকুণ্ডলার কানের কাছে মুখ এনে অত্যন্ত মৃদুস্বরে বলল যুবক, আমি পুরুষ নই। আরও অবাক হলো কপালকুণ্ডলা। কথাটা পুরোপুরি বিশ্বাস হলো না ওর। একেবারে যে অবিশ্বাস হলো তাও নয়। নীরবে ব্রাহ্মণ বেশির সাথে চলল। কুটির থেকে বেশ কিছুটা দূরে এসে আগন্তুক ওর কানে কানে বলল, আমরা কি কুপরামর্শ করছিলাম শুনবে? তা তোমারই সম্পর্কে। আগ্রহ বাড়ল কপালকুণ্ডলার। সে বলল, শুনব। তাহলে যতক্ষণ না ফিরে আসি অপেক্ষা করো এখানে। কুটিরের দিকে চলে গেল ছদ্মবেশী। চুপচাপ কিছুক্ষণ বসে রইল কপালকুণ্ডলা। যা দেখেছে আর শুনেছে তাতে বেশ ভয় পেয়েছে ও। একা একা অন্ধকার বনের ভেতর বসে থাকতে থাকতে আরও বেড়ে উঠল উদ্বেগ। বিশেষ করে এই ছদ্মবেশী কি উদ্দেশ্যে ওকে বসিয়ে রেখে গেল তা কে বলতে পারে। সুযোগ পেয়ে নিজের কুমতলব সফল করার জন্যই হয়তো বসিয়ে রেখে গেছে। কি করবে বুঝতে পারছে না ও। বেশ কিছুক্ষণ হয় কুটিরের দিকে গেছে ছদ্মবেশী, এখনো ফেরার নাম নেই। আর বসা যায় না, উঠল কপালকুণ্ডলা। দ্রুত পায়ে এগোলো বাড়ির দিকে। কখন যে আকাশ মেঘে জমতে শুরু করেছে সে খেয়াল করেনি। রওনা হতে না হতেই ঢাকা পড়ে গেল চাঁদ। বনের ভেতর যে সামান্য আলো ছিল তাও ঢেকে গেল নিকষ কালো আধারে। হাঁটার গতি বাড়িয়ে দিল কপালকুণ্ডলা। হঠাৎ খসখস একটা শব্দ হলো পেছনে। কেউ যেন সন্তর্পণে পা ফেলছে।
অনুসরণ করছে কেউ? পেছনে ফিরে তাকালো ও, কিন্তু গাঢ় অন্ধকারে দেখতে পেল না কিছু। ব্রাহ্মণ বেশি হয়তো আসছে পেছন পেছন, ভাবল কপালকুণ্ডলা। সেই সরু বনপথের কাছে চলে এসেছে ও। এখানে অন্ধকার ততটাও গাঢ় নয়, দৃষ্টিপথে মানুষজন থাকলে দেখা যায়, কিন্তু কিছুই দেখতে পেল না কপালকুণ্ডলা। একবার ভাবল একটু অপেক্ষা করে, পর মুহূর্তে ভাবল দরকার নেই, দ্রুত পায়ে এগিয়ে চলল। অনেকটা পথ পেরিয়ে এসেছে কপালকুণ্ডলা। সারা আকাশ ছেয়ে গেছে ভীষণ নীল মেঘে, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে ঝড় বাদল। থম মেরে গেছে প্রকৃতি। এমন সময়ে আবার পেছনে পায়ের আওয়াজ। আরও দ্রুত চলতে লাগলো। প্রায় এসে গেছে বাড়ির কাছে, আর সামান্য পথ, কিন্তু সেটুকু পেরোতে পারল না কপালকুণ্ডলা। ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল মেঘ, শুরু হয়ে গেল ঝড়, সেই সাথে প্রবল বর্ষণ। ছুটতে শুরু করলো। পেছন পেছন যে আসছে ছুটল সেও। শব্দ শুনে তেমনই মনে হলো কপালকুণ্ডলার। বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে পুরো ভিজে গেল। প্রচণ্ড শব্দে বাজ পড়ছে একটার পর একটা, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন, বৃষ্টি পড়ছে মুষলধারে। কোনো রকমে বাড়ির কাছ পর্যন্ত এলো কপালকুণ্ডলা। প্রাঙ্গণ পেরিয়ে ঘরে উঠল। দরজা খোলাই ছিল, ও আসবে বলে। বন্ধ করার জন্য পেছন ফিরল কপালকুণ্ডলা। প্রাঙ্গণের দিকে মুখ এখন ওর। হঠাৎ মনে হলো উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী এক পুরুষ। ঠিক এই সময় বিদ্যুৎ চমকালো একবার। মুহূর্তের জন্য চোখ ঝলসানো আলোয় ভরে গেল চারদিক। লোকটাকে চিনতে পারল কপালকুণ্ডলা। সাগর তীরের সেই কাপালিক। দরজা বন্ধ করল কপালকুণ্ডলা। ধীর পায়ে শোয়ার ঘরে এলো। নিঃশব্দে শুয়ে পড়ল পালঙ্কে। মানুষের মন অত্যন্ত সাগরের মতো, অনন্ত সাগরের মতো। প্রচণ্ড বাতাস যখন তার উপর দিয়ে বয়ে যেতে থাকে, কে তার ঢেউ গুনতে পারে? কপালকুণ্ডলার মনে যে ঢেউরাশি বিক্ষুব্ধ হয়ে চলেছে, কে তা গুনবে? মনের দুঃখে শোয়ার ঘরে আসেনি নবকুমার। একা একা শুয়ে আছে কপালকুণ্ডলা। ঘুম আসছে না। বারবার মনের পর্দায় ভেসে উঠছে বৃষ্টি ভেজা জটা জুটোধারী সেই মূর্তি। প্রবল বাতাসে বারবার দুলে দুলে উঠছিল তার জটা। আগের সব ঘটনা মনে মনে আলোচনা করে দেখল কপালকুণ্ডলা। কাপালিকের সাথে যে আচরণ করেও চলে এসেছে তা মনে পড়ল। গভীর বনের ভেতর যেসব পৈশাচিক কাজ করত কাপালিক, তা স্মরণ হলো। ওর করা ভৈরবী পূজা, নবকুমারের বন্ধন, সব মনে পড়তে লাগলো এক এক করে। শিউরে উঠল। আজ রাতের সব ঘটনাও ভেসে উঠল মনের পর্দায়। শ্যামার ঔষধির আকাঙ্ক্ষা, নবকুমারের নিষেধ, তার সঙ্গে ওর দুর্ব্যবহার, তারপরে অরণ্যের জ্যোৎস্না ভেজা সৌন্দর্য, গভীর বনের ভেতর আলো, কুটির, দুই লোকের কথাবার্তা, ছদ্মবেশী যুবক, তার অসাধারণ রূপ, সবই মনে পড়তে লাগলো। পূব আকাশে ভোরের আলো ফুটে উঠল। এতক্ষণে একটু তন্দ্রা মতো এলো কপালকুণ্ডলার। সঙ্গে সঙ্গে চলে গেল স্বপ্নের রাজ্যে। নৌকায় চড়ে সাগর পাড়ি দিচ্ছে ও। সুন্দর সাজানো নৌকা, বসন্ত রঙের পতাকা উঠছে তাতে। ফুলের মালা গলায় দিয়ে বাইছে মাঝিরা। রাধা কৃষ্ণের প্রেম গান তাদের গলায়। পশ্চিম আকাশ থেকে সোনা ঝরিয়ে চলেছে সূর্য। সোনার বৃষ্টি পেয়ে হাসছে সমুদ্র। আকাশে মেঘের দল ছুটোছুটি করে স্নান করছে সেই সোনার বৃষ্টিতে। হঠাৎ রাত্রি হলো। কোথায় যেন ঢাকা পড়ে গেল সূর্য। সোনা রঙা মেঘগুলো হারিয়ে গেল কোথায়। ঘন কালো মেঘ ছেয়ে ফেলল আকাশ। চারিদিকে অথই সাগর, দিক ঠিক করার কোনো উপায় নেই। নৌকা ঘোরালো মাঝিরা, কিন্তু ঠিক করতে পারল না কোন দিকে বাইবে। গান বন্ধ করলো তারা, ছিঁড়ে ফেললো গলার মালাগুলো। আপনা থেকেই খসে জলে পড়ে গেল বসন্ত রঙের পতাকাখানি। বাতাস উঠল। পাহাড়ের সমান বিশাল এক একটা ঢেউ এগিয়ে আসছে নৌকার দিকে। হঠাৎ সেই ঢেউয়ের ভেতর থেকে মাথা উঁচু করল প্রকাণ্ড এক জটা জুটোধারী পুরুষ।
বাঁ হাতে তুলে নিল কপালকুণ্ডলার নৌকা, এইবার ডুবিয়ে দেবে সাগরের গভীরে। এমন সময় সেই ব্রাহ্মণবেশী অপূর্ব সুন্দর যুবক এসে ধরল নৌকা। তোমায় রাখবো না ডোবাবো জিজ্ঞেস করলো সে। প্রথমে কিছু বলতে পারল না কপালকুণ্ডলা, তারপর হঠাৎই ওর মুখ থেকে বেরিয়ে এলো, ডোবাও। নৌকা ছেড়ে দিল ব্রাহ্মণবেশী। তখন নৌকাও শব্দময়ী হয়ে উঠল, বলল, আমি আর এ ভার বইতে পারি না, আমি পাতালে প্রবেশ করি। বলতে বলতে কপালকুণ্ডলাকে পানিতে ছুঁড়ে দিয়ে সাগরে ডুব দিল নৌকা। ঘুম ভেঙে গেল কপালকুণ্ডলার, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ও। চোখ মেলে দেখল ভোর হয়ে এসেছে, জানালা খোলা, তার ভেতর দিয়ে মৃদু বাতাস ঢুকছে ঘরে। বাইরের গাছপালা শাখা পল্লব মৃদু দুলছে সে বাতাসে, পাখির দল ব্যাকুল হয়ে কুজল করছে। উঠে বসল কপালকুণ্ডলা, জানালার দিকে তাকালো। কতকগুলো সুন্দর বুনো লতা এলোমেলোভাবে দুলছে সেখানে। খাট থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেল ও, এলোমেলো লতাগুলো সাজিয়ে দিতে লাগলো জানলার ওপর। হঠাৎ একটা চিঠি বের হলো সেগুলোর ভেতর থেকে। কপালকুণ্ডলা অধিকারীর ছাত্র, পড়তে জানে। চিঠি খুলে পড়ল সে। তাতে লেখা ছিল, আজ সন্ধ্যার পর কাল রাত্রের ব্রাহ্মণ কুমারের সাথে দেখা করবে। তোমার নিজের সম্পর্কে নিতান্ত প্রয়োজনীয় যে কথা শুনতে চেয়েছিলে তা শুনবে। আমি ব্রাহ্মণবেশী। সারাদিন ভাবনা চিন্তায় কাটল কপালকুণ্ডলার। বুঝতে পারছে না ব্রাহ্মণবেশীর সাথে দেখা করা ঠিক হবে কিনা। স্বামীভক্ত যুবতীর পক্ষে রাতে নির্জন অপরিচিত পুরুষের সাথে দেখা করা উচিত নয়, এই কথা ভেবে ওর মনে দ্বিধা জেগেছে তা নয়। এ বিষয়ে ওর সিদ্ধান্ত পরিষ্কার। দেখা করার উদ্দেশ্য খারাপ না হলে এমন সাক্ষাতে দোষ নেই। পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যেমন দেখা করার অধিকার, নারী পুরুষের সাক্ষাতেও দুজনেরই তেমন অধিকার থাকা উচিত বলে তার ধারণা। তাছাড়া ব্রাহ্মণবেশী পুরুষ কিনা তাতেই সন্দেহ আছে, সুতরাং সে বিষয়ে ভাবনা নেই ওর। দেখা করে বিপদে পড়তে হবে কিনা তা নিয়েই ভাবছে ও। প্রথমে ব্রাহ্মণবেশীর কথাবার্তা, পরে কাপালিকে দেখা পাওয়া, তারপরে স্বপ্ন, সব মিলিয়ে কেমন যেন সন্দেহ হচ্ছে কপালকুণ্ডলার। বিপদ ঘনিয়ে আসছে। তা না হলে কথা নেই বার্তা নেই সেই কাপালিকে সে হাজির হবে কেন এখানে? সেই ব্রাহ্মণবেশী মনে হয় তার সহচর, সুতরাং তার সাথে দেখা করায়ও বিপদের সম্ভাবনা আছে। সে তো স্পষ্টই বলেছে। কপালকুণ্ডলা সম্পর্কেই পরামর্শ হচ্ছিল। ব্রাহ্মণ কুমার যার সাথে আলাপ করছিল সে সম্ভবত কাপালিক। সেই আলাপে কোনো একজনের মৃত্যুর সংকল্প প্রকাশ পাচ্ছিল, অন্তত পক্ষে চিরনির্বাসনের। কার? ব্রাহ্মণবেশী তো স্পষ্টই বলেছে কপালকুণ্ডলা সম্পর্কেই ষড়যন্ত্র হচ্ছিল। তার মানে ওরই বা চিরনির্বাসনের কল্পনা করাই হচ্ছিল হয়তো। হলোই বা। তারপর স্বপ্ন। ওই স্বপ্নের তাৎপর্য কি? স্বপ্নে চরম দুঃসময়ে ওকে রক্ষা করতে চেয়েছিল ব্রাহ্মণবেশী, কাজেই তাই ফলেছে। সব কথা খুলে বলতে চাইছে ব্রাহ্মণ কুমার। স্বপ্নে কপালকুণ্ডলা বলেছে ডোবাও, বাস্তবেও কি সেরকমই বলবে? না না, ওকে বাঁচানোর জন্য স্বপ্নে উপদেশ দিয়েছেন দয়াময়ী ভবানী। ব্রাহ্মণবেশী এসে উদ্ধার করতে চাইছে ওকে, তার সাহায্য না নিলে ডুবে যাবে। অতএব দেখা করাই ঠিক হবে, সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তার ইতি টানল কপালকুণ্ডলা। অস্থিরতার ভেতর কেটে গেল দিনটা। সন্ধ্যার পর কোনো রকমে ঘরের কাজ শেষ করে বনের পথে রওনা হলো ও। যাওয়ার আগে শোয়ার ঘরের প্রদীপটা উজ্জ্বল করে রেখে গেল, কিন্তু যেই ও ঘর ছেড়ে বের হলো অমনি নিভে গেল প্রদীপ। দ্রুত পায়ে বনের দিকে হেঁটে চলেছে কপালকুণ্ডলা। হঠাৎ খেয়াল হলো কোথায় দেখা করবে ব্রাহ্মণবেশীর সাথে তা ভুলে গেছে। চিঠিতে লেখা ছিল, এখন মনে আসছে না কিছুতেই। চিঠিটা আবার পড়ে দেখা দরকার। ঘরে ফিরে এলো কপালকুণ্ডলা। সকালে যেখানে চিঠি রেখেছিল সেখানে খুঁজে দেখল,
কিন্তু পেল না চিঠি। মনে পড়ল চুল বাঁধার সময় খোপার ভেতর রেখেছিল, যেন সব সময় সেটা সঙ্গে সঙ্গে থাকে। খোপার ভেতর আঙুল চালিয়ে খুঁজল, আঙুলে ঠেকল না চিঠি। খোপা খুলে ফেলল, পাওয়া গেল না তবুও। ঘরের যেখানে যেখানে রাখা সম্ভব সব জায়গায় খুঁজল, কিন্তু নেই চিঠিটা। বাতাসে মিলিয়ে গেছে যেন। শেষে কাল যেখানে দেখা হয়েছিল আজও সেখানেই দেখা হতে পারে ভেবে আবার সে রওনা হলো। চুল বাঁধার কথা আর মনে নেই। অবিবাহিতা মেয়ের মতো এলো চুলে হেঁটে চলল কপালকুণ্ডলা বনপথ ধরে। সন্ধ্যায় যখন ঘরের কাজ করছিল কপালকুণ্ডলা, তখন খোপার ভেতর থেকে মাটিতে পড়ে গিয়েছিল চিঠি। খেয়াল করেনিও। নবকুমার দেখেছিল। খোপার ভেতর থেকে চিঠি খসে পড়ল দেখে বিস্মিত হলো নবকুমার, কৌতূহলীও। একটু পরে কপালকুণ্ডলা অন্যদিকে যেতেই চিঠিটা তুলে নিয়ে বাইরে চলে এলো নবকুমার। পড়ে দেখল। ওই চিঠি পড়ে একটাই সিদ্ধান্ত করা সম্ভব। নবকুমারও তাই করল। যে কথা কাল শুনতে চেয়েছিলে সে কথা শুনবে। কি সে কথা? প্রেমের কথা? ব্রাহ্মণ বেশি মৃন্ময়ীর প্রেমিক? যে আগের রাতের কথা জানে না তার পক্ষে আর কোনো সিদ্ধান্তে আসা তো সম্ভব নয়। চিতার আগুনে যেভাবে জ্বলতে শুরু করে, প্রথমে দৃষ্টি আচ্ছন্ন করা ধোঁয়া, তারপর কাঠে আগুন, তারপর একে একে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে ওঠা। চিঠি পড়ে নবকুমারের ঠিক সেই অবস্থাই হলো। প্রথমে ভালো বুঝতে পারল না, পরে সন্দেহ, তারপর নিশ্চিত ধারণা, শেষে জ্বালা। মানুষের মন বেশি কষ্ট বা বেশি সুখ একেবারে অনুভব করতে পারে না, ধীরে ধীরে অনুভব করে। প্রথমে ধোঁয়া আচ্ছন্ন করল নবকুমারকে, পরে আগুনের শিখার মতো উত্তপ্ত হলো মন, শেষে দাউ দাউ আগুনে পুড়তে লাগলো হৃদয়। আগে দু একবার খেয়াল করেছে কোনো কোনো বিষয়ে ওর অবাধ্য কপালকুণ্ডলা। বিশেষ করে নিষেধ সত্ত্বেও যেখানে খুশি সেখানে একা একা যায়, যার তার সাথে ইচ্ছা মতো আচরণ করে। তাছাড়া ওর নিষেধ অমান্য করে একা একা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর কেউ হলে এতেই সন্দিহান হতো, কিন্তু নবকুমার কখনো সন্দেহ করেনি কপালকুণ্ডলাকে। সন্দেহ করলে ওর নিজের জীবনেই যে দুঃসহ হয়ে উঠবে। নিছক সন্দেহ হলে আজও তা দূর করতে পারত, কিন্তু আজ সন্দেহ নয়, বিশ্বাস বদ্ধমূল হয়েছে ওর মনে। যন্ত্রণার প্রথম বেগটা থিতিয়ে এলো ধীরে ধীরে। নীরবে বসে অনেকক্ষণ কাঁদল নবকুমার। একটু শান্ত হলো মনটা। কি করবে ঠিক করে ফেলল মনে মনে। আজ কিচ্ছু বলবে না কপালকুণ্ডলাকে। সন্ধ্যায় যখন বনে যাবে তখন গোপনে অনুসরণ করবে ওকে। ওর মহাপাপ নিজ চোখে দেখবে, তারপর বিসর্জন দেবে এই তুচ্ছ জীবন। কপালকুণ্ডলাকে কিছু বলবে না, নিজের প্রাণ বিনষ্ট করবে। না করে কি করবে? জীবনের এই দুর্বহ ভার বইবার শক্তি তার আর হবে না। মনে মনে প্রস্তুত হয়ে বাড়ির খিড়কি দরজার দিকে লক্ষ্য রাখতে লাগলো নবকুমার। কখন বনের পথে রওনা হয় কপালকুণ্ডলা। সন্ধ্যার পরপরই ঘর ছেড়ে বেরিয়ে গেল কপালকুণ্ডলা। চুপচাপ অপেক্ষা করতে লাগলো নবকুমার। কপালকুণ্ডলা কিছু দূর যাওয়ার পর বেরোলো সেও। তারপরে খেয়াল করলো ফিরে আসছে কপালকুণ্ডলা। তাড়াতাড়ি আড়ালে সরে এলো নবকুমার। ঘরে গিয়ে ঢুকলো কপালকুণ্ডলা। একটু পরেই বেরিয়ে এলো আবার। খিড়কির পথ ধরে এগিয়ে চলল বনের দিকে। পিছন পিছন যাওয়ার জন্য আড়াল থেকে বেরিয়ে আসতে যাবে নবকুমার, এমন সময় দেখল ওর সামনে পথ জুড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় এক পুরুষ। কে লোকটা? কেন এমন পথ জুড়ে দাঁড়িয়ে আছে? জানার বিন্দুমাত্র ইচ্ছে হলো না নবকুমারের। ভালো করে তাকালোও না লোকটার দিকে। কপালকুণ্ডলার দিকে দৃষ্টি রাখতেই ব্যস্ত ওর চোখ। পথ মুক্ত করার জন্য আনমনে আগন্তুকের বুকে হাত দিয়ে একটা ঠেলা দিল, কিন্তু সরাতে পারল না তাকে। অসহিষ্ণু হয়ে উঠল নবকুমার। কে তুমি? বলল ও। দূর হও, আমার পথ ছাড়ো। আগন্তুক বলল, কে আমি তুমি চেনো না?
সাগর গর্জনের মতো নবকুমারের কানে লাগলো শব্দটা। এতক্ষণে চোখ ফেরালো। সাগর তীরে সেই জটাজুটোধারী কাপালিককে দেখে চমকে উঠল, কিন্তু ভয় পেল না। হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল নবকুমারের মুখ। কপালকুণ্ডলা কি তোমার সাথে দেখা করতে যাচ্ছে? জিজ্ঞেস করল নবকুমার। না, বলল কাপালিক। জ্বালানোর সঙ্গে সঙ্গে নিভে গেল আশার প্রদীপ। আবার আগের মতো আধার হয়ে গেল নবকুমারের মুখ। তাহলে তুমি পথ ছাড়ো, বলল নবকুমার। ছাড়ছি, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে, আগে শোনো। আমার সাথে আবার কি কথা তোমার? আমাকে হত্যা করতে এসেছো? করো, এবার আর কোনো বাধা দেব না। একটু অপেক্ষা করো, আমি আসছি। ও, কেন আমি তখন দেবতুষ্টির জন্য শরীর দিলাম না? এখন তার ফলভোগ করছি। যে আমাকে বাঁচিয়েছিল সেই আমাকে নষ্ট করলো। কাপালিক, এবার আর অবিশ্বাস করো না আমাকে। একটু অপেক্ষা করো, এখনই এসে তোমার হাতে তুলে দেব আমার প্রাণ। আমি তোমার প্রাণ নিতে আসিনি, বলল কাপালিক। ভবানীর তা ইচ্ছে নয়। আমি যা করতে এসেছি তা তোমার মনোপুত হবে। বাড়ির ভেতর চলো, আমি যা বলি শোনো। এখন না, অন্য সময় শুনবো। তুমি একটু অপেক্ষা করো, বিশেষ একটা কাজ আছে আমার, শেষ করেই আসছি। বৎস, আমি সবই জানি। তুমি সেই পাপিষ্ঠা অনুসরণ করবে, তাই তো? ও কোথায় যাবে তা আমি জানি। আমি নিজে তোমাকে নিয়ে যাব সেখানে। যা দেখতে চাও দেখাবো। এখন আমার কথা শোনো, ভয় পেও না। তোমাকে আর কোনো ভয় নেই আমার। এসো। কাপালিককে ঘরের ভেতর নিয়ে এলো নবকুমার। আসনে গিয়ে দিল বসবার জন্য, নিজেও বসল। তারপর বলল, বলো। আসনে বসে কাপালিক দুই বাহু উঁচু করে দেখালো। আশ্চর্য হয়ে দেখল নবকুমার, দুটো বাহুই ভাঙা। যে রাতে কপালকুণ্ডলার সাথে সমুদ্রতীর থেকে পালায় নবকুমার, সে রাতে ওদের খুঁজতে খুঁজতে বালিয়াড়ির চূড়া থেকে পড়ে যায় কাপালিক। পাঠকদের নিশ্চয়ই স্মরণ আছে সে কথা। পড়ার সময় দুই হাত মাটিতে ঠেকিয়ে শরীর বাঁচানোর চেষ্টা করেছিল সে। তাতে শরীর বেঁচেছিল বটে, কিন্তু ভেঙে যায় হাত দুটো। নবকুমারকে সব কথা খুলে বলল কাপালিক। শেষে যোগ করল, দৈনন্দিন কাজগুলো করতে বিশেষ অসুবিধা হয় না এই বাহু দিয়ে, কিন্তু এতে আর বিন্দুমাত্র শক্তি নেই। এমনকি কাঠ সংগ্রহ করতেও কষ্ট হয়। একটু থামল কাপালিক, তারপর আবার শুরু করল। আমার হাত দুটো ভেঙেছে, কিন্তু শরীর সম্পূর্ণ সচল, শক্তিশালী। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই যে তা টের পেয়েছিলাম এমন নয়। পড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছিলাম। কয়দিন যে ওই অবস্থায় ছিলাম বলতে পারবো না। 2 রাত 1 দিন হবে বোধহয়। ভোরবেলায় আবার জ্ঞান ফিরে পেলাম পুরোপুরি। তার ঠিক আগেই একটা স্বপ্ন দেখেছিলাম আমি, যেন ভবানী। বলতে বলতে রোমাঞ্চিত হয়ে উঠল কাপালিকের শরীর। যেন ভবানী স্বয়ং এসে দাঁড়িয়েছেন আমার সামনে, ভ্রুকুটি করে আমায় বকছেন, বলছেন, রে দুরাচার, তোরই চিত্তের অশুদ্ধির কারণে আমার পূজায় এ বাধা এসেছে। এতদিন ইন্দ্রিয়ের লালসায় অন্ধ হয়ে তুই এই কুমারীর রক্তে আমার পুজো করিসনি। অতএব এই কুমারী হতেই তোর আগের সব সাধনার ফল নষ্ট হলো। আমি তোর পূজা আর কখনো গ্রহণ করব না। তখন আমি কেঁদে লুটিয়ে পড়লাম মায়ের চরণে। প্রসন্ন হলেন মা, বললেন, বৎস, ঠিক আছে, প্রায়শ্চিত্ত করলে আবার তোমার পূজা আমি গ্রহণ করব। আমি কেঁদে জিজ্ঞেস করলাম, কি প্রায়শ্চিত্ত মা? জননী উত্তর দিলেন, সেই কপালকুণ্ডলাকে আমার কাছে বলি দেবে। যতদিন না পারো আমার পূজা করো না। কত দিনে বা কিভাবে আমি ভালো হলাম বলার কোনো প্রয়োজন নেই। সুস্থ হয়ে আমি দেবীর আজ্ঞা পালনের চেষ্টা শুরু করলাম, কিন্তু তখন হাত দুটোয় শিশুর শক্তিও নেই। শক্তি ছাড়া চেষ্টা সফল হবে না। সুতরাং একজন সহকারীর দরকার হলো, কিন্তু সহকারী তো আর চাইলেই পাওয়া যায় না। ধর্মে কর্মে বিশেষ মনে নেই আজকালকার মানুষের।
তাছাড়া কলির প্রভাবে দেশের রাজা বিধর্মী, রাজরোষে পড়ার ভয়েই কেউ এমন কাজের সাথী হতে রাজি নয়। বহু খোঁজাখুঁজির করে আমি জানতে পারলাম পাপিষ্ঠা কোথায় থাকে, কিন্তু পঙ্গু হাত দুটোর শক্তির অভাবে ভবানীর নির্দেশ পালন করতে পারিনি। মনস্কামনা সফল করার জন্য তন্ত্রের বিধান অনুসারে ক্রিয়াকর্ম করে থাকি কেবল। কাল রাতেও হোম করেছিলাম ওই বনের ভেতর। সেই সময় নিজের চোখে দেখলাম এক ব্রাহ্মণ কুমারের মিলন হলো কপালকুণ্ডলার সাথে। আজও ও দেখা করতে যাচ্ছে তার সাথে। দেখতে চাও? আমার সাথে এসো, দেখাবো। থামল কাপালিক। নবকুমার মূর্তির মতো বসে আছে দেখে আবার শুরু করল কাপালিক। বৎস, কপালকুণ্ডলাকে হত্যা করা যায়, কোনো দোষ হবে না তাতে। ভবানীর নির্দেশে ওকে হত্যা করব আমি। একটু ইতস্তত করল কাপালিক, তারপর আবার বলল, তোমার বিশ্বাসকে হত্যা করেছে ও, তুমিও ওকে হত্যা করতে পারো। তুমি সাহায্য করবে আমাকে? এই অবিশ্বাসিনীকে ধরে আমার সাথে যজ্ঞের জায়গায় নিয়ে চলো, নিজ হাতে বলি দাও একে। ঈশ্বরীর কাছে যে অপরাধ করেছ তা থেকে মাফ পাবে। পবিত্র কাজে অক্ষয় পুণ্য সঞ্চয় হবে, বিশ্বাসঘাতিনীর শাস্তি হবে, প্রতিশোধ নেওয়াও হবে। থামল কাপালিক। কোনো জবাব দিল না নবকুমার। ঘেমে নেয়ে উঠেছে ও। ওকে নীরব দেখে কাপালিক আবার বলল, বৎস, যা দেখাবো বলেছিলাম তা দেখবে চলো। ঘর্মাক্ত দেহে ধীরে ধীরে উঠে দাঁড়ালো নবকুমার। রওনা হলো কাপালিকের সঙ্গে। দ্বিতীয়বার ঘর থেকে বেরিয়ে বনে ঢুকেছে কপালকুণ্ডলা। হাঁটতে হাঁটতে পৌঁছল কালকের সেই ভাঙা বাড়ির কাছে। ব্রাহ্মণ বেশিকে পেল সেখানে। যদি দিন হতো তাহলে দেখতে পেত তার মুখ আজ মলিন। ওকে দেখে ব্যস্ত হলো ব্রাহ্মণ বেশি। যে কোনো মুহূর্তে কাপালিক এসে পড়তে পারে, বলল সে। এখানে আলাপ করা ঠিক হবে না, অন্য জায়গায় চলো। পুরো বাড়ি থেকে সামান্য দূরে একটা ফাঁকা জায়গা, চারপাশে গাছপালা, মাঝখানে ফাঁকা। একটা পথ বেরিয়ে গেছে সেখান থেকে। ব্রাহ্মণ বেশির সাথে সেখানে গেল কপালকুণ্ডলা। বসলো দুজনে। প্রথমে নিজের পরিচয় দিই, বলল ব্রাহ্মণ কুমার। আমার কথা কতদূর বিশ্বাসযোগ্য নিজেই বুঝতে পারবে। স্বামীর সঙ্গে যখন তুমি হিজলি প্রদেশ থেকে আসছিলে তখন পথে এক মুসলমান কন্যার সাথে দেখা হয়েছিল, মনে পড়ে তোমার? যিনি আমাকে অলংকার দিয়েছিলেন? কপালকুণ্ডলার প্রশ্ন। আমি সেই। খুবই অবাক হলো কপালকুণ্ডলা। লুৎফুন্নিসা ওর বিস্ময় দেখে বলল, আরও অবাক হওয়ার বিষয় আছে, আমি তোমার সতীন। সত্যি এবার আর মুখ দিয়ে কথা শুনল না কপালকুণ্ডলার। অস্ফুট গলায় কোনো রকমে বলল, সে কি? নিজের জীবন ইতিহাস এবার মেলে ধরল লুৎফুন্নিসা কপালকুণ্ডলার সামনে। বিয়ে, জাত খোয়ানো, স্বামীর ওকে ছেড়ে যাওয়া, ঢাকা, আগ্রা, জাহাঙ্গীর, মেহেরুন্নিসা, আগ্রা ছেড়ে আসা, সপ্তগ্রামে বাস, নবকুমারের সাথে সাক্ষাৎ, নবকুমারের ব্যবহার, গত সন্ধ্যায় ছদ্মবেশে বনে আসা, হোমকারীর সাথে সাক্ষাৎ, সব বলল। তুমি কি উদ্দেশ্যে ছদ্মবেশে আমাদের বাড়িতে আসতে চেয়েছিলে? জিজ্ঞেস করলো কপালকুণ্ডলা। তোমার সাথে স্বামীর চিরবিচ্ছেদ জন্মানোর উদ্দেশ্যে। চিন্তা করতে লাগলো কপালকুণ্ডলা। একটু পরে বলল, কি করে সম্ভব করতে তা? আপাতত তোমার সতীত্বের প্রতি সন্দেহ জন্মে দিতাম স্বামীর মনে, কিন্তু সে কথায় আর কাজ কি? সে বুদ্ধি তো বাদ দিয়েছি। এখন যদি তুমি আমার পরামর্শ মতো কাজ করো তবে তোমাকে দিয়েই আমার উদ্দেশ্য পূর্ণ হবে, তোমারও মঙ্গল হবে। হোমকারীর মুখে তুমি কার নাম শুনেছিলে? তোমারই। তিনি তোমার মঙ্গল কামনায় না অমঙ্গল কামনায় হোম করেন তা জানার জন্য প্রণাম করে তার কাছে বসলাম। হোম শেষে তোমার নাম যোগ করে হোমের উদ্দেশ্য কি তা জিজ্ঞেস করলাম। সামান্য একটু আলাপ করে বুঝতে পারলাম তোমার অমঙ্গলই তার হোমের উদ্দেশ্য। আমারও এক উদ্দেশ্য, তাকে জানালামও সে কথা। সঙ্গে সঙ্গে ফাঁদে পড়ে গেলাম।
বিশেষ পরামর্শের জন্য আমাকে ওই ভাঙা বাড়িতে নিয়ে গেলেন তিনি। তারপরে জানালেন তার ইচ্ছা, তোমার মৃত্যুই তার লক্ষ্য। কিন্তু আমার ইচ্ছা তা নয়। সন্দেহ নেই সারা জীবন কেবল পাপই করেছি, তাই বলে পাপের পথে আমার এত দূর অধঃপতন হয়নি যে নিরপরাধ একটা মেয়ের হত্যায় সহায়তা করব। আমি সম্মতি দিলাম না কাপালিকের কথায়। এই সময় তুমি ওখানে উপস্থিত হয়েছিলে, বোধহয় শুনেছ দু একটা কথা। হ্যাঁ, আমি ওরকম আলাপে শুনেছিলাম। আমাকে অবোধ অজ্ঞান ভেবে কিছু উপদেশ দিতে চাইলেন হোমকারী। শেষটা কি দাঁড়ায় তা জেনে তোমাকে উচিত সংবাদ দেব বলে তোমাকে বনের ভেতর রেখে গিয়েছিলাম। তারপর আর ফিরে এলে না কেন? বলল কপালকুণ্ডলা। মেলা বকবক করলেন উনি। শুনতে শুনতে দেরি হয়ে গেল। লোকটাকে ভালো করেই চেনো তুমি। কে সে অনুমান করতে পারছো? যার কাছে আমি বড় হয়েছি সেই কাপালিক? হ্যাঁ, সাগর তীরে তোমাকে পাওয়া থেকে শুরু করে সব বললেন তিনি। তোমার বড় হওয়া, নবকুমার এলো, তার সাথে পালালে তুমি, সব। তোমরা পালানোর পর যা যা ঘটেছিল তাও বললেন। সেসব তুমি জানো না, বলছি শোনো। এরপর বালিয়াড়ির চূড়া থেকে কাপালিকের পড়ে যাওয়া, হাত ভাঙা, স্বপ্ন সব বলল লুৎফুন্নিসা। মা ভবানীর স্বপ্নাদেশের বর্ণনা শুনে চমকে শিউরে উঠল কপালকুণ্ডলা। চঞ্চল হয়ে উঠল মনে মনে। কাপালিকের দৃঢ় প্রতিজ্ঞা, ভবানীর নির্দেশ পালন করবেন। বলে যেতে লাগলো লুৎফুন্নিসা। হাতে শক্তি নেই, এজন্য অন্যের সাহায্য খুবই দরকার। আমাকে ব্রাহ্মণের ছেলে ভেবে সহকারী হিসেবে পাওয়ার আশায় সব বলেছেন। এখনো রাজি হইনি আমি। মনের গতির কথা বলতে পারি না, কখন লোভে পড়ি। কিন্তু আশা করি কখনোই রাজি হব না, বরং বিরোধিতাই করব। এই আমার ইচ্ছা, সেই জন্যই তোমাকে এত কথা বললাম। একটু থামল লুৎফুন্নিসা, তারপর বলল, কিন্তু ভেবো না নিঃস্বার্থ হয়ে এই কাজ করছি আমি। তোমার প্রাণ ফিরিয়ে দিচ্ছি, বিনিময়ে তুমি আমার জন্য কিছু করো। কি করব? আমারও প্রাণ ফিরিয়ে দাও, স্বামী ত্যাগ করো। অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না কপালকুণ্ডলা। তারপর ধীরে ধীরে বলল, স্বামীকে ছেড়ে কোথায় যাব? বিদেশে, বহু দূরে। তোমাকে বাড়ি দেব, টাকা দেব, অনেক টাকা। দাসদাসী দেব, প্রাণীর মতো থাকবে। আবার চিন্তা করতে লাগলো কপালকুণ্ডলা। মনের চোখ দিয়ে সারা পৃথিবীটা দেখল, কোথাও কাউকে দেখতে পেল না। অন্তরের ভেতর তাকিয়ে দেখল, সেখানে তো দেখতে পাচ্ছে নবকুমারকে, তাই না? তাহলে কেন লুৎফুন্নিসা সুখের পথের কাঁটা হবে? তুমি আমার উপকার করছো কিনা এখনো ঠিক বুঝতে পারছি না, লুৎফুন্নিসার দিকে তাকিয়ে বলল কপালকুণ্ডলা। বাড়ি, টাকা, সম্পত্তি, দাসদাসীর দরকার নেই। আমি তোমার সুখের পথে কেন বাধা হব? তোমার ইচ্ছে সফল হোক। কাল থেকে আর কোনো বাধা থাকবে না তোমার সামনে। আমি বনচর ছিলাম, আবার বনচর হব। অবাক হলো লুৎফুন্নিসা। এত সহজে রাজি হবে কপালকুণ্ডলা সে ভাবেনি। বোন, তুমি দীর্ঘায়ু হও, মুগ্ধ গলায় বলল লুৎফুন্নিসা। নতুন জীবন দিলে তুমি আমাকে, কিন্তু অমন সহায় সম্বলহীন হয়ে তোমাকে যেতে দেব না আমি। কাল ভোরে আমার এক বিশ্বাসী দাসীকে পাঠাবো তোমার কাছে, তার সাথে যেও। বর্ধমানের অত্যন্ত প্রভাবশালী এক মহিলা আমার শুভাকাঙ্ক্ষী। প্রয়োজনীয় সব জিনিস তার কাছে পাবে তুমি। কথাবার্তায় এমন মগ্ন হয়ে আছে লুৎফুন্নিসা আর কপালকুণ্ডলা যে আশেপাশে কোনো দিকে দৃষ্টি বা মন নেই তাদের। যে সরু বুনো পথ ফাঁকা জায়গাটা থেকে বেরিয়ে গেছে, তার এক প্রান্তে যে দাঁড়িয়ে আছে কাপালিক আর নবকুমার, ক্রূর দৃষ্টিতে দেখছে সে তাদেরকে, তার কিছুই টের পায়নি এরা দুজনে। নবকুমার আর কাপালিক এতটা দূরে দাঁড়িয়ে যে ওদেরকে দেখতে পাচ্ছে শুধু, কথাবার্তা কিছুই শুনতে পাচ্ছে না। মানুষের চোখ কান যদি সমান দূরে যেতে যেতে পারত, তাহলে মানুষের দুঃখ কমতো কি বাড়তো কে বলবে?
নবকুমার দেখল এলো চুলে বসে আছে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা যখন ওর হয়নি তখন সে চুল বাঁধত না। আবার দেখল সেই খোলা চুলের রাশি অসাবধানে এসে ব্রাহ্মণ কুমারের পিঠের ওপর পড়েছে। দুজনের চুল একাকার হয়ে গেছে। কপালকুণ্ডলার মাথায় এত চুল আর নিচু স্বরে কথা বলার জন্য দুজনে এত ঘনিষ্ঠ হয়ে বসেছে যে লুৎফুন্নিসার পিঠেও ছড়িয়ে পড়েছে ওর চুল। দুজনের কেউই খেয়াল করেনি তা, কিন্তু নবকুমার করল। ধীরে ধীরে মাটিতে বসে পড়ল সে। নিজের কোমর থেকে একটা নারকেল পাত্র খুলে নিল কাপালিক। বৎস, বলল সে, বল হারিয়েছ, এই মহৌষধ পান করো, ভবানীর প্রসাদ। পান করো, বল পাবে। নবকুমারের মুখের কাছে পাত্র ধরল কাপালিক। আনমনে অনেকখানি খেয়ে নিল নবকুমার। দারুণ তৃষ্ণার শান্তি হলো যেন। ও জানে না এই সুস্বাদু পানীয় আর কিছু নয়, কাপালিকের নিজে হাতে তৈরি করা প্রচণ্ড কড়া মাদক। পান করা মাত্র সবল হয়ে উঠল। এদিকে লুৎফুন্নিসা আগের মতোই মৃদুস্বরে কথা বলছে কপালকুণ্ডলার সাথে। বোন, তুমি যে কাজ করলে তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। তবু যদি আমি চিরদিন তোমার মনে থাকি, সেও আমার সুখ। যে অলংকারগুলো দিয়েছিলাম শুনেছি তা তুমি ভিখিরিকে দিয়ে দিয়েছ। এখন সাথে কিচ্ছু নেই। কালকের অন্য দরকারের কথা ভেবে একটা আংটি এনেছিলাম। ঈশ্বরের কৃপায় সে পাপ কাজ আর করতে হলো না। আংটিটা তুমি রাখো। ভবিষ্যতে এটা দেখলে এই মুসলমান বোনের কথা মনে পড়বে তোমার। আজ যদি স্বামী জিজ্ঞেস করেন আংটি কোথায় পেলে, বলো লুৎফুন্নিসা দিয়েছে। আঙুল থেকে অনেক দাম দিয়ে কেনা একটা আংটি খুলে কপালকুণ্ডলার হাতে দিল লুৎফুন্নিসা। দূর থেকে তা দেখে কাঁপতে শুরু করল নবকুমার। রাগে, হতাশায় না উত্তেজনায় কে বলবে। কাপালিক ধরে আছে নবকুমারকে। ও কাঁপতে শুরু করতেই আবার নারকেলের পাত্রটা এগিয়ে দিল মুখের কাছে। কড়া মদ ঢুকছে নবকুমারের মস্তিষ্কে। ধীরে ধীরে লুপ্ত হচ্ছে ওর স্বভাবের স্বাভাবিক গুণ। মায়া, মমতা, স্নেহের অঙ্কুর উপড়ে যেতে লাগলো। লুৎফুন্নিসার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো কপালকুণ্ডলা। বনের আড়ালে আড়ালে থেকে অনুসরণ করে চলল নবকুমার আর কাপালিক। বাড়ির দিকে চলেছে কপালকুণ্ডলা। গম্ভীর চিন্তায় ডুবে আছে ও। লুৎফুন্নিসার সাথে আলাপের পর আমূল বদলে গেছে ওর ভেতরটা। আত্মবিসর্জনের জন্য প্রস্তুত ও এখন। কিন্তু কি জন্যে আত্মবিসর্জন? লুৎফুন্নিসার জন্য? না। মনের দিক থেকে কপালকুণ্ডলা তান্ত্রিকের সন্তান। তান্ত্রিক যেমন মা কালীর সন্তুষ্টির জন্য অন্যের প্রাণ বলি দিতে পারে নিঃসংকোচে, কপালকুণ্ডলাও ওই একই কারণে বলি দিতে পারে, তবে অন্যকে নয়, নিজেকে। কপালকুণ্ডলা কাপালিকের মতো মন প্রাণ দিয়ে কালীর সন্তুষ্টি কামনা করে তা নয়। ছেলেবেলা থেকে কাপালিকের কালীভক্তি দেখে শুনে এবং সাধনায় সহায়তা করে মোটামুটি একটা ভক্তি জন্মেছিল ওর মনে। ভৈরবী যে সৃষ্টির শাসনকর্ত্রী, মুক্তিদাত্রী, তাতে কোনো সংশয় নেই ওর। কালিকার পূজার জায়গায় যে নররক্তে প্লাবিত হয় তা ওর কোমল হৃদয় সইত না। এছাড়া আর কোনো কাজে ভক্তির ত্রুটি ছিল না ওর। এখন সেই বিশ্বশাসন কর্ত্রী, মানুষের সুখ দুঃখের নির্ধারক ভৈরবী স্বপ্নে ওর জীবনে সমর্পণের আদেশ করেছেন। কেনই বা কপালকুণ্ডলা সে আদেশ পালন করবে না? ওর তো কোনো বন্ধন নেই, কোনোদিন ছিল বলেও মনে পড়ে না। তাহলে আর দ্বিধা কি? যার কোনো বাঁধন নেই সেই তো ছুটে চলে। পাহাড়ের চূড়া থেকে ঝর্ণা নেমে এলে কে তার গতিরোধ করে? কপালকুণ্ডলার মন যে চঞ্চল হয়েছে, কে তাকে শান্ত করবে? কেনই বা এ শরীর জগদীশ্বরীর চরণে সমর্পণ না করব? নিজের মনকে জিজ্ঞেস করল কপালকুণ্ডলা। পঞ্চভূতের তৈরি এ দেহ নিয়ে কি করব? প্রশ্ন করল বটে, কিন্তু নিশ্চিত কোনো জবাব পেল না। সংসারে অন্য কোনো বন্ধন না থাকলেও পঞ্চভূতের এক বন্ধন আছে,
সে বন্ধন ছেঁড়া কি এতই সহজ? মাথা নিচু করে হেঁটে চলেছে কপালকুণ্ডলা। মানুষের মন যখন অসহনীয়, কোনোভাবে আচ্ছন্ন হয়, পৃথিবীর আর কিছুর দিকে লক্ষ্য থাকে না, তখন অপ্রাকৃতিক জিনিসও বাস্তব হয়ে দেখা দেয় সামনে। সেই অবস্থা হয়েছে কপালকুণ্ডলার। হঠাৎ ওর মনে হলো আকাশ থেকে কে যেন বলছে, বৎসে, আমি পথ দেখাচ্ছি। চমকে ওপর দিকে তাকালো কপালকুণ্ডলা। বর্ষার মেঘের মতো একটা মূর্তি যেন দেখতে পেল। গলায় ঝোলানো খুলির মালা থেকে রক্ত চুইয়ে পড়ছে, কোমর ঘুরে দুলছে মানুষের কাটা হাত। বাঁ হাতে একটা মানুষের কাটা মুন্ড, শরীরে রক্তের ধারা, কপালে তীব্র উজ্জ্বল দুচোখের মাঝে নতুন বাঁকা চাঁদ। ডান হাত তুলে কপালকুণ্ডলাকে ডাকছেন যেন ভৈরবী। আকাশের দিকে তাকিয়ে হেঁটে চলেছে কপালকুণ্ডলা। আকাশের সেই ভয়াল ভীষণ মূর্তি ওর আগে আগে চলল। কখনো মেঘের আড়ালে হারিয়ে যায় মূর্তিটা, কখনো স্পষ্ট ভেসে ওঠে দৃষ্টিপথে। দেখতে দেখতে চলেছে কপালকুণ্ডলা। নবকুমার বা কাপালিক এসব কিছু দেখেনি, কপালকুণ্ডলার দিকে চোখ রেখে অনুসরণ করছে তারা। মদের বিষে আগুন জ্বলছে নবকুমারের হৃদয়ে। অসহ্য লাগছে ওর কাছে কপালকুণ্ডলার ধীর পায়ে হেঁটে যাওয়া। সঙ্গীকে ডাকলো ও, কাপালিক। কি? আরো পানীয় দাও। আবার ওকে সুরাপান করালো কাপালিক। আর দেরি কেন? জিজ্ঞেস করলো নবকুমার। আর দেরি কেন? জিজ্ঞেস করলো কাপালিকও। কপালকুণ্ডলা, তীব্র গম্ভীর স্বরে ডাকলো নবকুমার। চমকে উঠল কপালকুণ্ডলা। আজকাল কেউ ওকে কপালকুণ্ডলা বলে ডাকে না। মুখ ফিরিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়ালো নবকুমার আর কাপালিক। চাঁদের আবছা আলোয় হঠাৎ করে ওদের চিনতে পারল না কপালকুণ্ডলা। তোমরা কে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো ও। যমদূত? পর মুহূর্তে চিনতে পারল দুজনকেই। বলে উঠল, না না পিতা, তুমি আমায় বলি দিতে এসেছ? দৃঢ় মুষ্টিতে কপালকুণ্ডলার হাত ধরল নবকুমার। বৎসে, করুণা মাখানো কোমল গলায় বলল কাপালিক, আমাদের সাথে এসো। পথ দেখিয়ে নিয়ে চলল সে পূজার জায়গার দিকে। আকাশের প্রাণে দৃষ্টি মেলে দিল কপালকুণ্ডলা। যেখানে সেই গগন বিদারিণী ভয়ঙ্করী মূর্তি দেখেছিল, তাকালো সেই দিকে। ওর মনে হলো খলখল হাসছে রণরঙ্গিনী। দীর্ঘ এক ত্রিশূল হাতে ধরে কাপালিক যে পথে যাচ্ছে ইশারা করছে সেই দিকে। একটা কথাও বলতে পারল না কপালকুণ্ডলা। হতাশ ক্লান্ত ভঙ্গিতে অনুসরণ করলো কাপালিকের। শক্ত হাতে ওর হাত ধরে পাশে পাশে চলল নবকুমার। চাঁদ ডুবে গেল, অন্ধকার নেমে এলো প্রকৃতিতে। কপালকুণ্ডলাকে পূজার জায়গায় নিয়ে এলো কাপালিক। নদীর পাড়ে বিশাল এক চরে জায়গাটা, তার ঠিক সামনে আরো বড় একটা বেলে চড়া। ওই চরে শ্মশান। জোয়ারের সময় দুই চরের মাঝখানে সামান্য জল থাকে, ভাটার সময় থাকে না। এখন ভাটা, ফলে দুটো চর এক হয়ে একটা চরে পরিণত হয়েছে। শ্মশানের যে মুখ নদীর দিকে, সেই মুখ অনেক উঁচু। ওপাশটা খাড়া, নেমে গেছে নদীতে। জলে নামতে গেলে একেবারে চূড়া থেকে গভীর পানিতে পড়তে হয়। জলের তোড়ে ক্ষয়ে গেছে পাড়ের গোড়ার কিছুটা। মাঝে মাঝেই সেখান থেকে খসে পড়ে বড় বড় মাটির ঢেলা। পূজার জায়গায় প্রদীপ নেই, কাঠের টুকরো জ্বালিয়ে আগুন তৈরি করা হয়েছে। অস্পষ্ট শ্মশান আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। কাছেই পূজা, হোম, বলি প্রভৃতি তান্ত্রিক সাধনার উপকরণ সাজানো। চারপাশে নিথর নীরব প্রকৃতি। নদীর মৃদু জলকল্লোল শোনা যাচ্ছে স্পষ্ট। মাঝে মাঝে এদিক ওদিক থেকে ভেসে আসছে শ্মশানের সবভুক পশুদের কর্কশ চিৎকার। নবকুমার ও কপালকুণ্ডলাকে নির্দিষ্ট জায়গায় কুশাসনে বসালো কাপালিক। তন্ত্রের বিধান অনুসারে শুরু করল পূজা।
পূজার প্রথম পর্ব শেষ হলো। কপালকুণ্ডলাকে স্নান করিয়ে আনো, নবকুমারকে আদেশ করল কাপালিক। কপালকুণ্ডলার হাত ধরে উঠে দাঁড়ালো নবকুমার। শ্মশানের উপর দিয়ে নিয়ে চলল স্নান করানোর জন্য। ছড়িয়ে থাকা হাড়ের টুকরো ফুটতে লাগলো ওদের পায়ে। নবকুমারের পায়ের আঘাতে ভেঙে গেল একটা জলভরা শ্মশান কলস। কলসটার পাশেই একটা শব পড়ে আছে। হতভাগার সৎকার করেনি কেউ। দুজনেরই পা লাগলো তাতে। কপালকুণ্ডলা একটু ঘুরে এড়িয়ে গেল শবটা। নবকুমার মারিয়ে গেল সেটা। চারদিকে ঘুরছে সভ্যক পশুর দল। আচমকা দুজন জীবিত মানুষের আবির্ভাবে তীব্র গলায় প্রতিবাদ করে উঠল তারা। আক্রমণের ভঙ্গি করল দু একটা। ভয় পালালো কেউ কেউ। কপালকুণ্ডলা অনুভব করল হাত কাঁপছে নবকুমারের। ভয় পাচ্ছ? জিজ্ঞেস করল কপালকুণ্ডলা। মদের ঘোর ক্রমে কেটে আসছে নবকুমারের। গম্ভীর গলায় উত্তর দিল, ভয় মৃন্ময়ী? না। তাহলে কাঁপছ কেন? যে স্বরে প্রশ্নটা করল কপালকুণ্ডলা তা কেবল রমণী কণ্ঠেই সম্ভব। অন্যের দুঃখে যখন গলে যায় রমণীর হৃদয়, কেবল তখনই রমণী কণ্ঠ হতে অমন স্বর বেরোতে পারে। ভয়ে নয়, বলল নবকুমার। কাঁদতে পারছি না, এই রাগে কাঁপছি। কাঁদবে কেন? আবার সেই সহানুভূতি ভরা কোমল কণ্ঠ। নবকুমার বলল, কাঁদব কেন? তুমি কি বুঝবে মৃন্ময়ী? তুমি তো কখনো রূপ দেখে উন্মত্ত হওনি। বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে এলো নবকুমারের। তুমি তো কখনো নিজের হৃৎপিণ্ড নিজে ছিঁড়ে শ্মশানে ফেলতে আসোনি। বলতে বলতে চিৎকার করে কেঁদে ফেলল নবকুমার। আছড়ে পড়ল কপালকুণ্ডলার পায়ে। মৃন্ময়ী, কপালকুণ্ডলা, আমাকে বাঁচাও। এই তোমার পায়ে পড়ছি, একবার বলো তুমি অবিশ্বাসিনী নও। শুধু একবার। আমি হৃদয়ে তুলে তোমাকে ঘরে নিয়ে যাই। একটু ঝুঁকে হাত ধরে নবকুমারকে উঠালো কপালকুণ্ডলা। মৃদুস্বরে বলল, তুমি তো জিজ্ঞেস করনি। যখন এই কথা হলো তখন দুজনেই পাড়ের একেবারে কিনারে এসে দাঁড়িয়েছে। কপালকুণ্ডলার সামনে, নদীর দিকে পেছন ফিরে আছে। তার পেছনে এক পা পরেই খাড়া ঢাল। অনেক নিচে গভীর জল। নদীতে জোয়ার আসতে শুরু করেছে। কপালকুণ্ডলার পায়ের নিচে একটা ফাটল। জলের তোড়ে চরের গোড়া ক্ষয়ে গেছে। ফলে ফাটল দেখা গিয়েছে পাড়ে। ভেঙে পড়তে পারে যে কোনো সময়। তুমি তো জিজ্ঞেস করনি, মৃদুস্বরে বলল কপালকুণ্ডলা। আমার কি মাথার ঠিক আছে? ক্ষিপ্তের মতো বলল নবকুমার। কি জিজ্ঞেস করব বলো মৃন্ময়ী? বলো বলো বলো, আমাকে বাঁচাও। ঘরে চলো। যা জিজ্ঞেস করলে বলবো। আজ যাকে দেখছো সে পদ্মাবতী। আমি অবিশ্বাসিনী নই, যা বললাম তা সত্যি। কিন্তু আমি আর ঘরে যাব না। ভবানীর চরণে দেহ বিসর্জন দিতে এসেছি। নিশ্চয়ই তা করব। তুমি ঘরে যাও, আমি মরব। আমার জন্য খামোখা কষ্ট পেও না। না মৃন্ময়ী, না। বলতে বলতে কপালকুণ্ডলাকে ধরার জন্য দুহাত বাড়ালো নবকুমার। কপালকুণ্ডলাকে আর পেল না। চৈত্র বাতাসের আঘাতে বিরাট একটা ঢেউ বয়ে গেল পাড়ের যেখানে কপালকুণ্ডলা দাঁড়িয়ে আছে তার গোড়া দিয়ে। অমনি কপালকুণ্ডলাকে নিয়ে ভেঙে পড়ল ফাটলের ওপাশের মাটির চারখানা। পাড় ভাঙার শব্দ শুনল নবকুমার। হারিয়ে যেতে দেখল কপালকুণ্ডলাকে। আর্তনাদ করে উঠল নবকুমার। সঙ্গে সঙ্গে জলে লাফিয়ে পড়ল সেও। সাঁতার কেটে ডুব দিয়ে খুঁজতে লাগলো কপালকুণ্ডলাকে। অনেকক্ষণ খুঁজল নবকুমার, কিন্তু পেল না কপালকুণ্ডলাকে। নিজেও আর উঠল না। সেই অনন্ত নদী প্রবাহে বসন্ত বাতাসে বিক্ষিপ্ত ঢেউয়ের দোলা দুলতে দুলতে নবকুমার ও কপালকুণ্ডলা
কোথায় গেল? শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলার চতুর্থ এবং অন্তিম খণ্ড। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।